নতুন বউকে সারপ্রাইজ করার জন্য আমি সুন্দর একটা কেক নিয়েছি। মাশাআল্লাহ, কেকটি দেখতে অনেক সুন্দর হয়েছে আর এখানে লেখা ছিল শুভ জন্মদিন হাট্টিমা টিম। আমি যেমনটা চেয়েছি তার থেকে আরো অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা। আমি এই কেকটি নিয়েছি শেয়ারস অফ কেক থেকে। আপুর থেকে আমার এই ফার্স্ট কেক নেওয়া, আর আমি তার কেকটা নিয়ে আসলেই তার ফ্যান হয়ে গেছি। কেমন হয়েছে সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার আম্মুর একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়েছি আর মামিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সবকিছু রেডি করতেছিলাম। এখন রাত 11:30 মতো বাজে আর আমি এর মধ্যে সবকিছু রেডি করে রেখেছিলাম। মামিকেও বলছি একটা শাড়ি পরতে, কিন্তু মামি এগুলোর কোনো কিছুই জানে না, তাই দুজনে আমরা শাড়ি পরেছিলাম। রাত ঠিক 11:59 বাজে আর আমরা মামিকে ডেকে নিয়ে এসেছি। দেন আমরা সারপ্রাইজ দিলাম মামিকে। তার রিয়াকশনটা একবার দেখুন, সে আসলে অনেক খুশি হয়েছে। বাসায় কেউ ছিল না, সবাই ঢাকা গিয়েছে, শুধু আমি মামি ছিলাম। আমার সাথে ছিল মামা, মামাতো ভাই। আমরা এই তিনজন মিলে সবকিছু অ্যারেঞ্জ করেছি। দেন আমি আমার ছোট মামাকে ভিডিও ফোন দিলাম আর এই যে এখন কেক কাটা হবে। সবকিছু ছোট মামারই প্ল্যান ছিল, কারণ আমরা মামির বার্থডেটা জানতামও না। দেন ছোট মামা আমাকে বলার পর আমরা সবকিছু অ্যারেঞ্জ করি ছোট করে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। সো আমাদের কেক কাটা হয়ে গেল। তার মামিকে বলতেছিলাম কেকটা সবার প্রথমে আমার মামাকে খাইয়ে দেন। আমি মামাকে ভিডিও কলে রেখেছিলাম, এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। তারপর মামি আমাকে এই কেকটা খাইয়ে দিল। সবাই কেকটা অনেক বেশি পছন্দ করেছে, তার ডেকোরেশনটা আরো বেশি সুন্দর ছিল। কেকটা সবার এত পছন্দ হয়েছিল যে কেউ কাটতেই চাচ্ছিল না কেকটা। শুধু দেখতেই সুন্দর না, কেকটা খেতে অনেক মজা ছিল। কেকটা এত সুন্দর হবে আমি ভাবতে পারি নাই। আমি শুধু আপুকে বলেছিলাম আপু সুন্দর করে একটা কেক বানিয়ে দিতে। নতুন বইয়ের কথা বলার পর আপু এইভাবে ডেকোরেশন করে দেয়, সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি প্রথমবার আপুর থেকে কেকটা অর্ডার করেছিলাম আর সত্যি বলতে আমি তার একদম ফ্যান হয়ে গেছি। আপনারা যারা কেক অর্ডার করতে চান, আমি ভিডিওর শুরুতেই আপুর পেজটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, সাথে আমি উপরে মেনশন করে দিয়েছি। আপনারা চাইলে সেখানে ভিজিট করে কেক অর্ডার করতে পারেন। আমরা কেক খাওয়া শেষ করেছি, তারপর আইসক্রিমও খেলাম। দেন মামি তার গিফট গুলা দেখতেছিল। হঠাৎ করে জানতে পেরেছিলাম জন্য এতটুকু করতে পেরেছি, আর বাসায় কেউ ছিল না। যতটুকু পেরেছি তাতে আমার মামি অনেক খুশি হয়েছে। দেন এই প্যাকেটটা দেওয়ার পর মামি বলতেছে যে এর মধ্যে কি আছে। আমি বুঝে গেছি, কারণ আমরা যখন বাজারে গিয়েছিলাম মামি একটা শাড়ি দেখে খুবই পছন্দ করেছিল, দূর থেকেই দেখছিল। তাই বার্থডে গিফট হিসেবে শাড়িটাই নিয়ে এসেছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এটা দেখে মামি আসলে অনেক খুশি হয়েছে। তারপর আমি আমার ছোট মামাকে ফোন দিলাম। তো আজকে এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।